হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার 10 তারিখ, আজকে সোনার গুড অন্নপ্রাশনের মর্নিং আগের অ্যান্ড দিন। ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে সকাল দীপাস থেকে ব্লগ অ্যান্ড ভিডিওটা শুরু মেকআপের আরেকটা করলাম। নতুন ভিডিওতে সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে পড়েছি, আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। ওকেও একদম ড্রেস পরিয়ে নিয়েছি নিচে যাওয়ার জন্য। এবার চলো দুজন নিচে চলে যাই। এই যে ওর ব্যাগটাও রেডি হয়ে গেছে এখানটায়। আজকে অন্নপ্রাশনের আগের দিন তো আজকে দিদা চলে এসেছে, আর মায়ের মামার বাড়ির থেকে মাসির বাড়ির থেকেও সবাই চলে আসবে। তোমাদের সাথে পরে দেখা করাবো। আর দেখো কত সবজি এসেছে বাড়িতে, শিম, বেগুন, আর ওখানে দেখলে পালং শাক। আর মা সকাল সকাল এখানটায় মুগ ডাল বসিয়ে দিয়েছে, কারণ আজকে শনিবার, কিছুজন নিরামিষ খাবে আর কিছুজন আমিষ খাবে। তো এখানটায় মুগ ডালটা ফুটছে, মানে সাঁতাল দেওয়া হয়ে গেছে। তো এবারে এরপরে আমি করব কি হবে, একটা পাঁচমেশালি সবজি হবে নিরামিষ, আর হবে বেগুন ভাজা, আর কিছু মাছ ভাজা হবে, আবার কিছু মাছ ঝাল হবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমাদের ক্যানিংয়ে কি হয়েছে জানো, নেট নেই। তো আমি ভিডিওটা এডিট করে রাখছি, জানি না আমি কবে আপলোড করব, কিভাবে আপলোড করব কিছুই জানি না। আমাদের পিনকোড এই নাম্বারে, আমাদের পিনকোড যে নাম্বারে, সেই নাম্বারে এখন সেখানে এখন নেট নেই বাড়িতে, ওয়াইফাই, তাও আমি নেট নেই। ভাবো তোমরা, আমার একটা অনুষ্ঠানের দিন আমি কিছু রিলস বানাবো, আমি কিছু ভিডিও বানাবো, তো আমার কোনো কিছুই সম্ভব নয়। তো খুবই বিচ্ছিরি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি এখানটায় বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার মশলা মাখিয়ে বেগুনগুলো এক এক করে ভাজবো। আর এখানটায় দেখো এসেছে পুঁই শাক, আর তার সাথে এসেছে বেগুন, আর ওই যে শিম তখন দেখিয়েছিলাম। আর এখানে দেখো সোনা বসে আছে, ও শুয়ে আছে ওর দাদুর কোলে, খুব সুন্দরভাবে। দেখো একদম যেন মনে হচ্ছে বিছানাতে শুয়ে আছে। ওর দাদু আসলে কোলটা এত বড়। তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে গেছি। আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, সোনাকে নিয়ে প্রথম বাড়িতে কোনো অনুষ্ঠান। তো আমি মানে সবার সঙ্গে বসে আড্ডা দিতে পারছি না, বাড়িতে অনেক লোকজন, আমাকে আলাদা আলাদা থাকতে হচ্ছে, সোনার সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে। তো প্রথমবার এরকম আমি একটু সবার সঙ্গে আড্ডা দিতে, সবার সঙ্গে গল্প করতে বেশি ভালোবাসি। আর একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ আমি রাত্রে এখন ভিডিওটা এডিট করে নিচ্ছি। কারণ ভিডিও এডিট করে আমাকে যদি আপলোড করতে না পারি, তাহলে আমাকে ফাইল ধরে এগুলো অন্য ফোনে রাখতে হবে। তার কারণ কালকের খুব স্পেশাল একটা দিন, তো কিছু ভিডিও তো আমাকে করে রাখতেই হবে, আমার কিছু করার নেই। আমি যদি আপলোড করতে না পারি, সব একটা ফোনে যদি রেখে দিই, তাহলে কি হবে বলো তো, আমি মানে স্টোরেজ ফুল হয়ে যাবে, তখন আমি কালকে কোনো ভিডিওই করতে পারবো না। আবার আমার ইটিং চ্যানেলের ভিউয়ার্সরা আমাকে বলেছে যে দিদি আমরা কিন্তু ভাতের ইটিং ভিডিও চাই। তো আমি জানি না আমি কিভাবে কি করব, মানে নেটটা এখনই এরকম হওয়ার ছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব রাতের দিকে বা সকালের দিকে যদি কিছু টাইমের জন্য নেটটা দেয়, তাহলে আমি ভিডিওগুলো আপলোড করে দিলে আমার স্টোরেজটা ফাঁকা থাকবে কিছু। সেই কারণেই আমি সেইটা ভেবেই আমি ভিডিওটা এডিট করছি, যাতে করে আমি সকালে ভিডিওটা মানে যাতে করে নেট দিলে আমি সাথে সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। তো সোনা একটুখানি ঘুমিয়ে গেছিলো, মানে কোলের মধ্যে দোলা দিয়ে দিয়ে হাতে, দুটো হাতে মেহেন্দি করেছিলাম, করে মেহেন্দিটা শোনাই তো, এই তো শোনা, এই তো তো কিছুতেই সে ঘুমোচ্ছে না জানো তো, আমার এই ভয়েস ওভারের কথায় সে আবার উঠে পড়ছে। আর এই যে দেখো আমি স্নান করতে গেছিলাম বলে তার কি কান্না, এখন কি মাকে চিনেছে রে বাবা, মাকে ছাড়া থাকলে তার কত কান্না পায়। আর দেখো বাইরে তার জামা কাপড়গুলো, মানে তার কাপড়গুলো কেচে দিয়েছি। আর আজকে আমি স্নান করে উঠে ওই নীল কালারের জামাটা পরেছিলাম। আর এখানে দেখো তার কত খেলু খেলু হচ্ছে। তো দুপুরবেলা আমি শ্যাম্পু করেছি, আর দেখো গলার হারটা আজকে বেশি সুন্দর লাগছে অন্য দিনের থেকে। আর ডাক্তারের ওষুধ খেয়ে আবার হেয়ার ফলটা একদম কমে গেছে। আর এই যে দেখো রসগোল্লা এসেছে আমার ব্লগ চ্যানেলের একদম অনেক পেছন দিকে চলে যাবে, দেখবে ওর এত সুন্দর দেখতে ছিল, ওর নাম দিয়েছিলাম আমি রসগোল্লা। তো ওর অন্নপ্রাশনে গেছিলাম, সেই সমস্ত ভিডিও আছে। আর আজকে রসগোল্লা এসেছে আমার বাচ্চার অন্নপ্রাশনে, বেশ ভালো লাগছে। সময়ের সাথে সাথে সব কিছু কীভাবে পাল্টে যায়। তো দুপুরে দেখো মা
মানে ওগুলো করেছে। আমি তারপরে এখানে মাছ ভাজাটা চাপিয়েছি, আর তারপরে ঝোলটা আমি করিনি, আর ঝোলটা মাই করেছে। তো ঝোলটা মাই করেছিল, তো মানে মাথা কাজ করছে না, মানে এত এদিক ওদিক হচ্ছে। আর এই যে দেখো, ওরা মেদিনীপুর থেকে এসেছে এখানে, শাশুড়ি মার মাসি আর মাসির মেয়েরা। আর শাশুড়ি মায়ের মাসি আমার জন্য এই শাড়িটা এনেছে, কারণ ওদের ওই ঝুনুর বিয়ের সময় আমি গেছিলাম, এই শাড়িটা আমার পাওনা ছিল। তো শাড়িটা বেশ সুন্দর হয়েছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। মানে সোনার গিফট হাতে পাওয়ার আগে আমার গিফট পেয়ে গেলাম আমি। এবার দুপুরে সবাই একসঙ্গে লাঞ্চ করতে বসেছে, ওদিকে মিঠু, এদিকে দিদা, ওদিকে ঝুনু আর মুনুমাসির বর মেশো, আর এদিকে মুনুমাসি আবার রসগোল্লাকে খাওয়াচ্ছে। আর আমার সোনা তো আমার কোলে উঠে উঠে ঘুরে বেড়াচ্ছে। তো দুপুরের এইটুকু দেখিয়ে তারপরে চলো এবার গিয়ে একদম সেই সন্ধ্যাবেলা দেখা করব। আর মা তো অত্যন্ত ব্যস্ত। সন্ধ্যাবেলা দেখো মা বাবা দুজন চলে এসেছে, আর এখানটা এটা কাটছে, এটার মধ্যে মানে এনেছে পিতলের ওর যে জিনিসপত্রগুলো যেগুলো দেওয়ার সেগুলো এনেছে, ওগুলো পরে দেখাচ্ছি। এখানে দেখো দিদা একটা পাঁচমেশালি, আবার এবেলা একটা সবজি হবে, সেই জন্য সেই সমস্ত আনাজগুলো কাটতে বসেছে। এটা হচ্ছে মায়ের মাসি, মানে দিদার বোন। আর এই যে ওর জন্য ওই যে থালা, গ্লাস, হাঁড়ি, বাটি এই সমস্ত এনেছে মা। আর ওর জন্য স্পেশাল স্পেশাল গিফট আছে কালকে, সেগুলো কালকে দেখাবো। ডেভিড আর ওর দিদা ওর জন্য কী কী এনেছে, কী কী দেবে, সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর পিতলের সরা নিচ্ছিল নাকি, সেটা ভালোভাবে বসছিল না বলে ওই জন্য ওই সরা নিয়েছে। তো এখানটায় দেখো একটু মুড়ি দিয়েছিলাম ওদেরকে খেতে। আর তারপরে মা এখানটায় গোছাচ্ছে ঘর, আর তারপর রান্নাঘরে গিয়ে দেখছি যে হচ্ছে মাছ ভাজা। না, সোনা ঘুমোচ্ছে। মাছ ভাজা বেড কভার বাইরে, এখানে টানো, এখানে কি হবে বেড কভার। এই শাড়িটা বের করেছি, এটা সকালে সোনার যখন গায়ে হলুদ হবে তখন পরবো বলে। আর ব্লাউজ কোনটা পরবো ঠিক করতে পারছিলাম না। এখানে দেখো রসগোল্লা খেতে বসেছে, আর ওকে খাওয়ানোর জন্য কত কিছু করতে হয়, ফোন দেখাতে হয়, ঘুরে বেড়াতে হয়। আমি ভাবছিলাম যে আমার ফিউচারও এরমভাবে অপেক্ষা করছে আমার জন্য। তো ওদের সাথে সাথে কিন্তু এইদিকের যে প্লেটটা দেখছো ওখানে বসে আমি নিজেই খেয়ে ফেলেছি, তার কারণ সোনা কান্নাকাটি করছে। আর খাওয়ার পরে দেখো এখানটায় ফুল চলে এসেছে। সুদীপ আমার ও বাড়িতে আমি সোনাকে নিয়ে যখন গেছিলাম, আমার যে আড়ম্বর সমস্ত কিছু ওই করেছিল, আবার এখানেও ওর ভাগনা বলে কথা। তো সেই ওর ফুল নিয়ে সবাই পৌঁছে গেছে এখানটায়। গেট হবে, সোনার জন্য একটা সুন্দর মালা হবে। আর এখানে দেখো আমি মেহেন্দি পরে নিয়েছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকছে। আমি জানি না ভিডিওটা কবে শেয়ার করব, তবে করা থাকলো। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো।